কিরণ রিজিজু একজন বিজেপির বড় নেতা, সে বলেছে আমি বিজেপি করি, গরুও খাই, তো কি আছে? তাহলে আপনি গরু খাওয়া না খাওয়া নিয়ে লাফালাফি করছেন, আপনাকে কিছুই করতে হবে না, আপনি গরু বন্ধ করে দেন, খাবো না। কিন্তু প্রশ্ন হচ্ছে গরু খাওয়া অথবা বন্ধ করা এটা কিসের জন্য? আল্লাহ তো গরু খেতে, মুসলমান ধর্মে কি গরু খাবার কোনো কথা আছে নাকি? ইসলামে গরু খেতে হবে এরকম কোনো কন্ডিশন দেওয়া আছে? নেই। আপনি গরু না খেলে কি আপনার ঈমান চলে যাবে? নিশ্চয়ই না। এটা খাদ্য হিসেবে মুসলমানরা খায়। কিন্তু প্রশ্ন, আপনি যে গরু খাওয়া বন্ধ করে দিবেন বলছেন, কিসের জন্য? যখন তৃণমূল ছিল তখন তো অনেক বড় বড় কথা বলতেন, হ্যাঁ গরু খাওয়া বন্ধ করবো মানে। তাহলে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে কথা বলেননি যে আল্লাহ হালাল খাবার দিয়েছে খাবো, আর আজকে আপনি বন্ধ করবেন এই জন্য, আল্লাহর জন্য বা ধর্মের কারণে নয়। এই দুইটি অবস্থার উপরে দাঁড়িয়ে আপনি বলুন যে আপনি 20 বছর ধরে ওয়াজ শুনেছেন, 30 বছর ধরে ওয়াজ শুনেছেন, আমার আপনার অন্তরে ইমানের, ইসলামের প্রতি কি ধারণা তৈরি হয়েছে? আমি কিসের মুসলমান? যদি মুসলমানকে জানতে হয়, যদি ইসলামকে জানতে হয়, তাহলে আল্লাহর কোরআন বলছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে বলা হয়েছে, ভরসা করতে বলা হয়েছে। মরুভূমির মধ্যে সেই যুবক যে রাস্তা হারিয়ে গেছে, কোনো কুল কিনারা পায়নি, তখন সে আল্লাহকে হাত তুলেছে, হে রব্বুল আলামিন আল্লাহ, বেবান এই মরুভূমির মাঝে আমার মৃত্যু আমার কাছে এসে গিয়েছে, হে আল্লাহ পাক আমার উটের ক্ষমতা শেষ, হে রব্বুল আলামিন যেদিকে চোখ যায় বালি আর বালি, হে আল্লাহ পাক এই অবস্থায় আমি আর বেশিক্ষণ বাঁচতে পারবো না, মৃত্যু আমার সামনে এসে গিয়েছে, হে আমার রব, হঠাৎ আপনার দরবারে হাত তুলেছি, কেননা আমার মনের মধ্যে এসেছে আপনি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়াগুলোকে জবাব দেব, তোমাদের চাওয়াগুলোকে আমি আল্লাহ পূরণ করে দেব। আয় আল্লাহ আমার সন্তান বাড়িতে অসুস্থ, আয় আল্লাহ আমার সন্তান বাড়িতে মৃত্যুর মুখে চলে গিয়েছে, মরার আগে ওই মৃত সন্তানের চেহারা দেখার জন্য আমি তাড়াতাড়ি বেরিয়েছি, কিন্তু আমার মস্তিষ্ক কাজ করেনি, আমার ব্রেন কাজ করেনি, কিন্তু এই মরুভূমির মধ্যে রাস্তা হারিয়েছি। আয় আল্লাহ আমি রাস্তা হারিয়ে গেলেও আপনি রাস্তা দেখানেওয়ালা। জোরে বলা যাবে না? দোয়া চাওয়ার পদ্ধতি আছে। ওই ব্যবসায়ী বলতে লাগে আল্লাহ যেমন করে নবী মূসার জন্য আপনি রাস্তা দেখিয়েছিলেন, ফিরআউনের রাজত্বে যখন আল্লাহ আপনি যেমন নদীকে 2 ভাগ করে রাস্তা তৈরি করে দিয়েছিলেন, যখন বনি ইসরাইল কম মনে করেছিল রাস্তা পাওয়া যাবে না, বনি ইসরাইল কম মনে করেছিল ধ্বংস হয়ে যাবে, কিন্তু আপনার নবী মূসা যেমন আপনার উপর তাওয়াক্কুল করেছিলেন, হে আল্লাহ আপনি রাস্তা দেখিয়েছিলেন। হে আমার রব, ইব্রাহিম খলিলুল্লাহ যখন জবাই করতে গিয়েছিলেন, মনের মধ্যে আপনার হুকুমের কথা মাথায় এসেছিল, আপনি ইব্রাহিম খলিলুল্লাহকে আপনি ছেড়ে দেননি, তার সন্তান ইসমাইলকে যেমন সরিয়ে দিয়ে জবা করিয়েছিলেন দুম্বাকে, আয় আল্লাহ পাক আপনি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেভাবে বদরে সাহায্য করেছিলেন, আয় রব্বুল আলামিন আমি আপনার বান্দা, আপনার কাছে দোয়া চাইছি, আপনি আমাকে সাহায্য করুন। এমন দোয়া, এমন দোয়া, এমন দোয়া, আল্লাহর বান্দা দোয়া চাইবে আর দোয়া কবুল হবে না, এটা হতে পারে না। ইসলামের সবচেয়ে বড় আনন্দের কথা, ইসলামের সবচেয়ে বড় আশার কথা এই জায়গায় যুবক, যে তুমি ধর্মটা জানতে পারলে না, তুমি রবের সাথে তোমার কানেকশন তৈরি করনি, তুমি হাওয়ায় হাওয়ায় কথা বলো, তুমি বলো তুমি নবীর মোহাব্বতে তুমি ঈমান এনেছো, তুমি বলো আমি নবীর মোহাব্বত করি, নবীর আশিক, নবীর প্রেমী, কিন্তু তোমার মনের মধ্যে রাসূলুল্লাহর কোন কথা আছে, তুমি নবীর কোন কথা জানো, তুমি একবার নিজেকে প্রশ্ন করো তো। তুমি বলো আমি ওলি আল্লাহ মানি, পীর মানি, তুমি বলো তো কোন ওলির কথা তুমি মানো, কোন পীরের কথা মানো, কোন পীরের জীবনী পড়েছো, তুমি বলো আমি পীর ওলি আল্লাহ মানি। তোমার মনে হয়েছে পীর ওলি আল্লাহ মানলে ঈমান তৈরি হয়ে যাবে, কিন্তু তোমার একবারও মনে হয়নি কোরআন কি বলেছে। পীর মানতে হবে, ওলি মানতে হবে, কিন্তু বিষয়টা তো পীর মানা ওলি মানা নিয়ে নয়, বিষয়টা তো ঈমান নিয়ে।
যতক্ষণ না তুমি ইমানের আলো বুঝতে পারছো ততক্ষণ তো তুমি পীরকেও মানতে পারবে না। আজকে যারা মাজারে যায়, একদল লোক মাজারে গিয়ে সিজদা করছে, কেন? কেননা ও ধর্মটা জানেনি। ও যদি ধর্ম জানতো কবরে গিয়ে সিজদা করতো না। একদল লোক আজকের দিনে কবরে গিয়ে হাত তুলে বলছে, বাবা আমাকে এটা দাও ওটা দাও। ও কেন বলছে? ও যদি ধর্মটা জানতো ওই এ কথা বলতো নি। ও কবরবাসীর ক্ষমতা সম্পর্কে ধারণা ওর নেই। সে বলছে আমার পীর খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে। এ কথা তোমাকে কে শিখালো? পীর খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে? এ কথা তোমাকে কে শিখালো যে পীরকে ধরে নিয়ে আমি জান্নাত পেয়ে যাব? এ কথা তোমাকে কে বলতে শিখালো যে পীর সাহেব যদি জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাব? এ কথা তোমাকে কে শিখালো? এটা কোন ধর্মের কথা? এটা তো ধর্মের কথা নয়। এ তো রাসূলুল্লাহ বলে দিয়ে যাননি। এ কথা তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল না। তাহলে নবী কি বলে দিয়ে গেছেন? নবী আমাদেরকে ইমানের দৃষ্টান্ত, ইমানের আলো দিয়েছেন। কোরআন আমাদেরকে দেখিয়েছে কিভাবে আল্লাহ পাক মুমিনদেরকে সাহায্য করেন। আল্লাহ বলেছেন কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবে মুহসিনদেরকে নাজাত দিই। কিভাবে? যখন তারা আমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখে, আস্থা রাখে। তাহলে যতক্ষণ না আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আস্থা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ঈমান তৈরি হবে না। আমাদের ঈমান কিভাবে তৈরি হবে আমরা দেখেছি। আমরা পৌঁছেছি ওই বান্দা যখন এইভাবে দোয়া করে মরুভূমিতে বসে আছে, এমন সময় ওর মনের মধ্যে এসেছে আল্লাহ দোয়া করতে বলেছেন, দোয়া করে বসে থাকলে চলবে না, আমাদেরকে কি করতে হবে? মেহনত করতে হবে। তাহলে ধর্মের ব্যাপারে একদল লোক কি করে? তারা মনে করে যে ধর্ম মানে দোয়া চাইলেই হয়ে যাবে। দোয়া চাইছে। আজ আমাদের ধর্মগুরুরা যারা, ধর্মের যারা লিডার, তাদের বেশিরভাগ লোক কি শিখাচ্ছে? বাবা দোয়া চাইছে। আমাদের পীর সাহেবরা কি করে? দোয়া চায়, দোয়া চায়। মসজিদের মাইক আজান বন্ধ হয়ে যাচ্ছে, পীর সাহেব রাস্তা দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখবেন না। কেন? কেননা সেফ জোনে থেকে খেলা আমাদের জন্য সুবিধা। নবী যদি দোয়া করে দিয়ে সব হতো তাহলে নবী তো গারে হেরাতে বসে দোয়া করতেন। নবী গারে হেরায় বলতেন আল্লাহ ইসলামকে প্রচার করিয়ে দাও, ইসলাম প্রচার হয়ে যেত। নবী তো এই কাজ করেননি। নবী রাস্তায় নেমে বদরে গেছেন, ওহদে গেছেন। তাহলে আমাদের এই অবস্থা কেন? কেননা আমরা ধর্ম জানিনি। ধর্ম আমাদেরকে এটা শেখায়নি যে শুধু দোয়া করলে হবে না, মেহনত করতে হবে। আল্লাহর উপর ভরসা করেছি এ কথা বলে বসে থাকলে হবে না। নামাজের জন্য সাহাবারা দাঁড়াচ্ছেন নবীর সামনে, সাহাবারা উটগুলো ছেড়ে দিলেন। যখন উটগুলো ছেড়ে দিলেন নবী বলেন উটগুলো বাঁধো। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা নামাজে দাঁড়াচ্ছি, আল্লাহর নামাজে দাঁড়াচ্ছি, ও আল্লাহ হেফাজত করবেন। কত বড় কথা! আল্লাহর নামাজে দাঁড়াচ্ছি, আল্লাহ হেফাজত করবেন। নবীর সামনে কথা বলা হচ্ছে। নবী বলেছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। তাহলে নবী কি বলবেন? হ্যাঁ বাবা ঠিক আছে আল্লাহ হেফাজত করবেন চলো না। নবী কি বললেন? এই তোমরা আগে উটটা বাঁধো। উটটা বাঁধো দড়ি দিয়ে। সাহাবারা উটটা বাঁধলেন, বেঁধে বললেন এবার বলো আল্লাহ হেফাজত করবে। তাহলে এই যে কর্ম এবং বিশ্বাস, এই দুটো সম্মিলিত রূপ হচ্ছে ঈমান এবং ইসলাম। জোরে বলুন সুবহান। তাহলে আল্লাহ রুজি দিবে কথা বলে যেমন ঘরে বসে থাকা চলবে না, তেমনি রুজি কামাতে গিয়ে যদি মনে করি আল্লাহ তো দিবে বলে গিয়ে যদি চুরি করা আরম্ভ করে দিই তাহলে সেটাও ঠিক না। আল্লাহ বাঁচাবেন এ কথা যেমন ঠিক, কিন্তু বাঁচার জন্য নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে, নিজেদেরকে হেফাজত করতে হবে। দরজায় তালা লাগাতে হবে, তারপর বলতে হবে আল্লাহ চোরের হাত থেকে হেফাজত করবে। দরজা খুলে দিয়ে ঘুমাবো আর বলবো যে আল্লাহ হেফাজত করবে, এটা ইসলাম না। তাহলে ঈমানের আলো যখন আমাদের পরিপূর্ণ লাভ হবে তখন আমরা কি বুঝতে পারবো? তখন আমরা আল্লাহর দিকে যাব। আল্লাহর প্রতি যখন তাওয়াক্কুল করব কি পাবো আমরা? সাইয়েদেনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আপনি পৌঁছে যান মিশরে। যখন মিশরে মুসলমানরা পৌঁছালো, মিশরের লোকেরা কি বলল? এই মুসলমান, এই নীল নদ আমাদের, নীল নদে আমাদেরকে পানি দেয়। ওখানকার স্থানীয় লোক কিপ্তি নীল নদের পূজা করে, নীল নদের উপর মান্নত করে।
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি আছে? বলল, এই নীল নদে ইবাদত মান্নত করি আমরা। কি মান্নত করো? আমরা একটি সুন্দরী মেয়েকে চেয়ারে বসিয়ে তার পায়ের কাছে সোনা দানা যে যা পারি দিই, এবং এই মেয়েকে গোটা নীল নদের আশেপাশে ঘুরিয়ে ওই জ্যান্ত মেয়েটিকে নীল নদে ফেলে দিই। কি হয়? ওই নীল নদ ডুবিয়ে ওই মেয়েটাকে নীল নদ নিয়ে নেয় এবং নীল নদ খুশি হয়ে আমাদেরকে পানি দান করে। মুসলমান, তোমরা মিশর জয় করেছো, মিশর তোমাদের হাতে, এবার থেকে মান্নতের দায়িত্ব তোমাদের। হ্যাঁ, সাহাবারা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, বললেন, এটা কি করে সম্ভব? একটা জ্যান্ত মহিলাকে ফেলে দেবো পানিতে? আজ পৃথিবীতে একদল লোক আমাদেরকে বলে মুসলমানরা মেয়েদের সম্মান করেনি, মুসলমানরা মেয়েদের ইজ্জত করেনি। আপনি কথা বলতে পারেন না। যদি আপনি কথা বলতে পারতেন, ইতিহাস 1450 বছর আগে পৃথিবীর ইতিহাসে মুসলমানদের সম্মান কি আছে এটা প্রশ্ন করুন দেখি। 1450 বছর আগে পৃথিবীর ইতিহাসে মুসলমানদের কি অবস্থা ছিল একটু প্রশ্ন করুন দেখি। 150 বছর আগে ভারতবর্ষের ইতিহাস খুলে দেখুন দেখি, ভারতবর্ষে মেয়েদের কি সম্মান ছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সী মেয়েকে বিয়ে করেছিল? 150 বছর 100 বছর আগে যদি আপনি ইতিহাস খুলে দেখেন, ইংরেজদের পিরিয়ডের আগে, ব্রিটিশ পিরিয়ডের টাইম, মহিলাদের কোনো সম্মান ছিল না। 6 বছর 8 বছর 5 বছরের মেয়েদের বিবাহ দেওয়া হতো। এই কথাটা সবাই জানে। কিন্তু আজ আমাদের শিক্ষার অভাব, আজ আমাদের মেহনতের অভাব, আজ আমাদের পড়াশোনার অভাব, আজ আমাদের জলসাগুলো শুধু কিসসা এবং কাহিনীর মজলিস বানিয়ে দিলাম, গজলের মজলিস বানিয়ে দিলাম। এই মজলিসগুলো থেকে জ্ঞান অর্জন করার মানসিকতা তুলে দিলাম। আজ আমাদের কাছে একজন আলেমের কোনো মূল্য নেই। একজন বক্তা যে সুন্দর কিসসা শোনাবে তারই মূল্য আছে। একজন বক্তা, একজন আলেম যিনি আমাদেরকে তথ্য দিয়ে আমাদেরকে জ্ঞান দিবেন, আমাদের লোক ছেলেরা বলে দূর কি ওয়াজ হচ্ছে। পরিণতি ফেসবুকে তুমি বসে বসে কেউ তোমার ইসলামকে নিয়ে গাল দিলে তুমি 2 কলম লিখতে পারো না, তুমি তাকে গাল দিয়ে দিচ্ছ। তুমি গাল দেওয়ার কে? তোমার ধর্মে তো গাল দেওয়া নিষেধ আছে। তোমার নবী বলেছেন যে গালি দেয় সে ফাসেক। আমি আস্তে আস্তে দেখছিলাম 2টো যুবক ছেলে অশ্লীল ভাষায় গালাগালি করছে, মা তুলে গাল দিচ্ছে একে অপরকে। এক্ষুনি আমি শুনলাম যে সমাজের যুবকেরা এত নিকৃষ্ট হতে পারে, সেই সমাজের যুবকেরা ধর্ম কি করে জানবে? নিজেকে প্রশ্ন করুন তো। ও গালি দেবার ভঙ্গি বলছে, ও কথায় কথায় গালি দেয়। ওর কাছে গালিটা কোনো পাপ না, ওর কাছে গালিটা কোনো অসুবিধা নেই। ও একজনের মাকে তুলে গাল দিচ্ছে, ওর কাছে এটা কোনো খারাপ বিষয় নেই। কিন্তু ও যদি ধর্মটা জানতো, ও যদি 10 বছর এই জলসা হচ্ছে আর এই জলসার মধ্যে এমন কোনো আলেমের সহবতে বসতো যে আলেম ওকে এই কথা শেখাতো যে তুমি যখন একটা গালি দাও, নোংরা কথা বলো, সঙ্গে সঙ্গে তোমার 40 দিন তোমার জবানের তাসির চলে যায়।